তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। আমিও কিন্তু ভালোই আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ভালোবাসা আর ওয়েলকাম জানি। আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করে দিলাম। আর এখন বাজে বেলা 1টা। সংসারে একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে সকাল উঠে ভেবেছি কোথাও একটু ঘুরতে যাব। তো সংসারে কাজ আজ আর করবো না কোনো কিছু, বাইরে একটু ঘোরাঘুরি করব। তো তার জন্য রেডি হয়ে বেরোতে বেরোতে দেখো 1টা কিন্তু বেজে গেলো। তো যাব একটু মন্দিরে প্রণাম করে তারপর দেখি প্রসাদ যদি খাবো, তা না হলে একটু ঘোরাঘুরি করে তো বাড়িতে চলে আসবো। তো চলো আমি কোথায় যাই কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে তোমরাও চলো। তো রেডি কিন্তু, তো আমি কিন্তু মন্দিরে এসে পৌঁছে গেছি। তো এসে প্রণামটা প্রথমেই করে নিলাম, প্রণাম করছি। প্রণাম করে তারপর একটু বসেছিলাম, সেইটা আর ভিডিও করা হয়নি। তো প্রণাম করে সোজা চলে গেলাম। এই তো দেখো, এটা হচ্ছে বর্দা, এখানেও প্রণাম করেছি। প্রণাম করে তো খেতে চলে গেছি। তো তার আগে কিন্তু আমরা অনেক কিছুই খেয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি কারণ অনেকটাই ভিড় ছিল। সেখানে ফুচকা খেয়েছি, পকোড়া খেয়েছি, চা খেয়েছি। তখন আর ভিডিও করতে পারিনি, আমার মনেই ছিল না। তো খাওয়া এতটাই ব্যস্ত ছিলাম, ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করছি। তো এই তো আমার বর ভিডিও করছে, আমরা বসে আছি, এখনও কিন্তু খাওয়া আসেনি। তো তার জন্য বসে আছি, পাতা গ্লাস সব কিছু দিয়েছে। তো আমার ছেলে বসে বসে ফুচকার পাঁপড় খাচ্ছে, দেখো ওই যে ফুচকার পাঁপড় খাচ্ছে। তো এবার প্রসাদ এসে গেছে, প্রসাদ খাচ্ছি আমি আর আমার ছেলে কিন্তু একসাথেই খাচ্ছি। আমার ছেলেকে খাওয়িয়ে দিচ্ছি, ছোট ছেলেকে, আর আমি খাচ্ছি। আর ওই পাশে আমার বর আর বড় ছেলে বসেছে। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, এখানে রেস্ট নিয়েছি, অল্প বসেছিলাম। আমার ছোট ছেলে খেলা করছিল। তো তারপর বসে থেকে তারপর চলে এসেছি মলে, সেই ভিডিও আমি করেছি, তোমাদের দেখাবো। তো দেখো আমার ছোট ছেলে খেলছে, খেলা কি ওগুলি পাতা ছিঁড়ে গাছ থেকে দৌড়াদৌড়ি করছে। আর আমি তোমাদের বলেছিলাম কিন্তু মন্দিরে এসে একটা ঘটনা হয়েছিল। তো আমরা তো প্রণাম করছি, আর আমার বড় ছেলে কি অন্য জায়গায় একটু প্রণাম করতে গেছে, পূজ্যপাদ দাদার ওইখানে প্রণাম করতে গেছে। সেইখানে গিয়ে বলে কুকুরে ধাওয়া দিয়েছে, সেই জন্য একটা টুই হয়েছিল। ছেলে তো ভীষণই কান্নাকাটি করছে। তো তেমন কিছু হয়নি, শুধু ধাওয়া দিয়েছিল। আমরা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি মন্দির থেকে। এবার বাড়ির দিকে চলে যাব। কোথাও যদি একটু যাই তো যাব, তা নয়তো বাড়িতেই চলে যাব। আর এসেই মন্দিরে এসেই একটা ঘটনা ঘটে গেছে, সেটা বাড়িতে গিয়ে তোমাদের আমি বলবো। আমরা প্রণাম করছিলাম, ছেলে দৌড়াদৌড়ি করছিল, তো আমি বাড়িতে গিয়ে বলবো কি হয়েছিল মন্দিরে এসে। তো চলো বন্ধুরা, কোথায় যাচ্ছি তোমাদেরও দেখাবো। আমার বড় চাই আছে, কি দুষ্টামি করছে। তো মন্দির থেকে বেরিয়ে তো সোজা চলে এসেছি মলে। আর এটার নাম হচ্ছে ফ্রেশ মার্ট। এখানে ঘরের বস্তু, যে রান্না করার বস্তু সেই সব পাওয়া যায়, গ্রোসারির বস্তু। তো আমি এখানে বিস্কিট দেখছি, কিন্তু বিস্কিট কিন্তু আমি নিইনি। আর আমার ছোট ছেলে বড় ছেলে ওই তো সামনে দুষ্টামি করছে। আর আমার ছোট ছেলে তো সেইখানে গিয়ে তো সব সাজানো থাকে বস্তুগুলো, তো সেই বস্তু সব টেনে হেসড়ে একটা বাস্কেট নিয়ে নিয়েছে। ওর অন্য লোককে দেখেছে যে বাস্কেট নিয়ে ওরা কেনাকাটা করছে, ও তার জন্য একটা বাস্কেট নিয়ে তো ও ঠেলে ঠেলে নিচ্ছে, আর এখান থেকে বস্তু নিচ্ছে আর সেই বাস্কেটে রাখছে। এই তো দেখো কুটি কুটি করে হাঁটছে বাস্কেট নিয়ে, আর বস্তুগুলো বাস্কেটে নিচ্ছে। ভীষণই দুষ্টু করেছে সেখানে গিয়ে। তো অনেক বস্তু নিয়েছিল, সব কিছু নিয়ে আসবে বাড়িতে। তো আমি কি কি এনেছি তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো দেখো ছেলে, এই তো বাড়িতে কিন্তু চলে এসেছি ঘোরাঘুরি করে। এখন বাজে 3:30। তো এসে হাত পাও ধুয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এবার কাপড় চোপড় সব এলোমেলো হয়ে গেছে, এগুলো সব গুছগাছ করব। আর আসার সময় একটা পার্সেল, সবাই দেখে নিও। আর আমরা কিন্তু মন্দিরেই কিন্তু গিয়েছি, আর অন্য কোথাও যাইনি, কারণ ছেলের টিউশন আছে, কাল তো ছেলের পরীক্ষা, আজকে টিউশন আছে 4টের থেকে ওর টিউশন, তার জন্য একটু মলে গিয়েছিলাম। আর কোথাও যাওয়া হয়নি তেমন। আর ছোট ছেলে কান্না করছে, ওর কিন্তু ঘুম পেয়ে গেছে, তার জন্য বাড়িতে চলে আসলাম।
একটা ভাবি আর একটা হয়ে যায়। ভেবেছিলাম একটু ঘোরাঘুরি, তেমন একটা ঘোরাঘুরি করতে পারলাম না। আর বাইরে কিন্তু ভীষণ হাওয়া চালিয়েছে, আর এত হাওয়ার মধ্যে ঘুরলে আমার ছেলের কিন্তু এমনি শরীরটা খারাপ হয়ে যায়। তো একটু ঘোরাঘুরি করলে আর সর্দি আর জ্বর লেগে যায়, তো তার জন্য বেশি ঘোরাঘুরি আমরা করিনি, শুধু মন্দিরেই গিয়েছি। মন্দির থেকে আসার সময় একটু মলে ঢুকেছিলাম, তো সেখান থেকে বাড়িতে সোজা চলে এসেছি। তো এখন একটু রেস্ট নেব, ছেলেকে খাওয়াবো, ঘুম পাতাবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। ঘুরে আসার পর তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপর কিন্তু আর কোনো কথাই হয়নি। আর এখন বাজে রাত্রি 9:30। তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, দেখো রান্না বসিয়ে দিয়েছি। তো সন্ধ্যার সময় চা খাওয়ার সময় ভেবেছিলাম তোমাদের, আর আমি কিন্তু চার বাসন টাসন কোনো কিছুই ধুইনি এখনো, কারণ ছেলেকে নিয়ে বসেছিলাম। বড় ছেলের তো পরীক্ষা, ওর বাবা ওকে পড়াচ্ছে। ছোট ছেলেকে না ধরলে কিন্তু বড় ছেলে পড়তেই পারে না, যে সেখানে গিয়ে পড়ার সামনে গিয়ে অনেকটাই দুষ্টামি করে, তার জন্য ওকে নিয়ে বসেছিলাম। তার জন্য অনেকটাই রাত্র হয়ে গেল রান্না বসাতে বসাতে। তো আমি কি রান্না করছি চলো তোমাদের একটু দেখাই, তোমাদের সাথে কথাও বলবো, কাজও করব। বাসন টাসন সব পড়ে আছে, সে বাসনগুলো ধুয়ে দেব। তো চলো আমি কি রান্না করি। এখানে আছে ডালের বড়ি, কাল বর বাজার থেকে ডালের বড়ি এনেছে, তো সেটা খাওয়া হয়নি এখনো। তো ছেলে বলছে মা ঝোল রান্না করো। এই তো ছোট আলু আর টমেটো দিয়ে আমি ঝোল রান্না করছি। ভাত এখনো বসাইনি, তো দেখো চাউল রেখে দিয়েছি, ধুয়ে প্রেসার করে দিতে হবে। আর বাসন দেখো এইভাবে পড়ে আছে, চা কিন্তু অনেকটা সময় আগে খেয়েছি, তো বাসন পড়ে আছে। আমার ছোট ছেলে খেলা করছে বল দিয়ে, ওকে খাওয়া দাওয়া করিয়ে ওর বাবার কাছে রেখে তারপরে আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। এবার বাসন টাসন ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। আর ছেলের পড়া হয়ে গেলে খিদে পেয়ে যাবে। তো বাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই পাশে দেখো ভাতও বসিয়ে দিয়েছি, আমি ভাত বসিয়ে দিয়েছি। ঝোল কিন্তু হয়ে এলো। তো ঝোল আর ভাতটা হয়ে গেলে আমার বরকে আর ছেলেকে ভাত দিয়ে দেব। আর ছেলেকেও কিন্তু ঘুম পাতাতে হবে, অনেকটা রাত্র হয়ে গেছে। তো আমি রান্নাটা শেষ করে তোমাদের সাথে আবার কথা বলবো। কুর্তিটা কিন্তু আমিও দেখিনি, তোমাদেরও দেখাই, আমিও দেখি। এটা শুধু খুলেছি। তো এই হচ্ছে কুর্তিটা, দেখো সামনের ডিজাইনটা এইরকম, হাতাটা আর নিচটাতে এইরকম ডিজাইন আছে। আর পিছনটাতে একটা বাঁধা আছে, পিছনটা এরকম প্লেন।
ছিল রেড কালার কুর্তিটা, এটাই ছিল, তোমাদের দেখাতে চেয়েছিলাম তো দেখিয়ে দিলাম তোমাদের। কুর্তিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে তোমরা জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব